Congratulations to India, ICC Men's T20 Cricket World Cup Champions 2024. দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতল ভারত। ম্যাচের নায়ক কোহলি, সিরিজ সেরা বুমরা। দুর্নীতি করলে কারো রক্ষা নেই বললেন প্রধানমন্ত্রী। কালো টাকা সাদা করার সুযোগ রেখে অর্থবিল পাস, বিশেষ অর্থনৈতিক জোনে কর সুবিধা বহাল। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। অংশ নেবে 14 লাখেরও বেশি শিক্ষার্থী। সিলেবাস বড় হলেও সময় কম পাওয়ায় চিন্তিত অভিভাবকরা। দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এ পর্যন্ত 400 কোটি ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত। ভূমিকা রাখছে শিল্পায়নেও, বাড়ছে কর্মসংস্থান। এবং ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 4 শিশু সহ নিহত 12, হতাহত বাড়ার আশঙ্কা। দূরপাল্লার অস্ত্র বিমান প্রতিরক্ষায় ফের আবেদন জেলেনস্কির। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। অবশেষে 17 বছরের অপেক্ষার অবসান হলো ভারতের। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাত ধরে টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া। ক্লাসেনকে থামিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 7 রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচ সেরা বিরাট কোহলি ও টুর্নামেন্ট সেরা হয়েছেন জসপ্রীত বুমরা। অনিশ্চয়তায় ভরা ক্রিকেট কখন কার দিকে হেলে পড়ে তা দেখতেই অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। টি-20 বিশ্বকাপের ফাইনালেও হলো তেমনটা। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রোটিয়ারা হাতের নাগালে থাকা ম্যাচটা হাতছাড়া করলো। তাতেই 17 বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও ট্রফি ঘরে তুলল ভারত। ফাইনালে হারতে হারতে ক্লান্ত রোহিতের হাতে অবশেষে উঠল বৈশ্বিক আসরের ট্রফি। শিরোপা জয়ের পর হার্দিক পান্ডিয়ার চোখে তাই আনন্দ অশ্রু। বুমরা জড়িয়ে ধরলেন সহধর্মিনীকে। অপেক্ষার প্রহর ফুরালো 140 কোটি ভারতবাসী। বার্বাডোসের টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর আভাস দিয়েও ক্যাপ্টেন রোহিত শর্মা আর ঋষভ পান্ত ফিরে যান দ্রুত। হার্ড হিটার সূর্যকুমার যাদবও পারলেন না নামের প্রতি সুবিচার করতে। তাতেই দলীয় 34 রানের মধ্যে 3 উইকেট নেই ভারতের। এরপর অক্ষয় প্যাটেলকে নিয়ে প্রোটিয়া বোলারদের ভালোই সামাল দেন বিরাট কোহলি। এই জুটিতে আসে 54 বলে 72 রান। কিন্তু ভুল বোঝাবুঝিতে অক্ষয় ফিরে যান 4-6 আর 1-4-এ 47 রানে। তারপরও থামেনি বিরাট কোহলির ব্যাট। অফ ফর্মে থাকা কিং কোহলি সব যেন জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। তার ব্যাট থেকে এদিন আসে 76 রান, 128 স্ট্রাইক রেটে 6-4 ও 2 ছক্কায় সাজানো তার ইনিংস। শিবম দুবের 27 রানে 7 উইকেটে 176 রান তোলে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির উত্তরসূরিরা। এন্ড্রিক নটকিয়া ও কেশব মহারেজ নেন 2টি করে উইকেট। এমন টার্গেটে শুরুতে হেন্ড্রিক্স ও অধিনায়ক মার্করাম দ্রুত সাজঘরে। তবে স্টবেস ও ডিকক জুটি জমেছিল বেশ। আস্কিং রান রেটের সঙ্গে তাল মিলিয়ে রেখে ব্যাট চালাচ্ছিলেন। কিন্তু তখন আঘাত হানলেন অক্ষয় প্যাটেল। স্টবেসকে ফেরান এই স্পিনার। ডিককও সময়ের প্রয়োজন মিটিয়ে ব্যাট করছিলেন। তার উইকেট তুলে নেন আশদীপ। এরপরও ক্লাসেন ঝরে। প্রতিপক্ষ শিবিরে চিন্তার ভাব। অক্ষয়ের 1 ওভারে ক্লাসেন তুলে নেন 24 রান। জয়ের সুবাতাস তখন প্রোটিয়াদের দিকে। ক্লাসেন যখন মাঠ ছাড়েন তখন দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 23 বলে 26 রান। 27 বলে ঝোড়ো 57 রানে এই ব্যাটারকে ফেরান হার্দিক। শেষ ওভারে যখন ম্যাচ জিততে প্রয়োজন 16 তখন বোলিংয়ে আসেন হার্দিক। লং অফে মিলারে দারুণ ক্যাচ তালুবন্দী করেন সূর্যকুমার। আর তাতে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 8 উইকেটে 169 রানে। শুভদেবনাথ, নিউজ 24। ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামল টি-20 বিশ্বকাপের নবম আসরের। আর প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার আক্ষেপে পড়ছে দক্ষিণ আফ্রিকা। এ বিশ্বকাপে বোলাররা যেমন আগুন ছড়িয়েছেন, 22 গজে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ব্যাটসম্যানও। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে কে করল সবচেয়ে বেশি রান, কোন বলারই বা প্রতিপক্ষকে ভুগিয়েছে সবার চেয়ে বেশি, তা জানবো প্রতিবেদনে।
Congratulations to India, led by Rohit Sharma. টি-20 বিশ্বকাপে 17 বছর পর শিরোপা জিতে উৎসবে মেতেছে ভারত। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হলো না দক্ষিণ আফ্রিকার। বার্বাডোস থেকে অশ্রুসিক্ত চোখ নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। গোটা বিশ্বকাপে রানের দেখা না পাওয়া বিরাট কোহলি পার্থক্য গড়ে দিলেন ফাইনালে। ভারতীয় ব্যাটাররা যখন ধুঁকছিলেন তখনই ছন্দে ফিরলেন কোহলি। আফ্রিকান বোলারদের তুলোধুনো করে 69 বলে 76 রানের ইনিংস খেলে ভারতকে লড়াই করার পুঁজি এনে দেন এই স্টাইলিশ ব্যাটার। ইনিংস সাজান 6 বাউন্ডারি 2 ছক্কায়। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে ব্যাটারদের বড় শত্রুর নাম ছিল জাসপ্রীত বুমরা। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের কাঁপন ধরিয়েছেন এই বোলার। দক্ষিণ আফ্রিকার সাথেও বুমরা শিকার করেন 2 উইকেট। সবচেয়ে কম ইকোনমি রেটে 8 ম্যাচে 15 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন এই পেসার। ভারতের আরেক বোলার আশদীপ সিং এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারী। 8 ম্যাচে আশদীপের শিকার 17 উইকেট। সমান উইকেট পকেটে পুরে বোলারদের তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের ফজল হক ফারুকিও। ব্যাট হাতে টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান করেছেন আফগানিস্তানের ওপেনার রহমতুল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে এসেছে 8 ইনিংসে 281 রান। বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাও আছেন ব্যাটারদের তালিকার 2-এ। তার ব্যাট থেকে এসেছে 257 রান। রোহিতের চেয়ে 1 ম্যাচ কম খেলে 2 রান পিছিয়ে থেকে তালিকার 3য় স্থানে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। এই বিশ্বকাপে 200 রানের বেশি স্কোর হয়েছে 4 ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বড় স্কোর হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচে ক্যারিবীয়রা তোলে 5 উইকেটে 218 রান। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভারত তুলেছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ 5 উইকেটে 205। এই বিশ্বকাপে মোট হ্যাটট্রিক হয়েছে 3টি, যার মধ্যে পরপর 2 ম্যাচে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। বাংলাদেশের বিপক্ষে নর্থ সাউন্ডে আর কিংস্টাউনে আফগানিস্তানের সাথে হ্যাটট্রিক করেন এই পেসার। ইংল্যান্ডের হয়ে প্রথম বোলার হিসেবে টি-20তে হ্যাটট্রিক করেন ক্রিস জর্ডান। এই বিশ্বকাপে দর্শকদের আনন্দে ভাসিয়েছেন ব্যাটাররা। মোট ছক্কা হয়েছে 517টি আর বাউন্ডারির সংখ্যা 961টি। সুখন সরকার, নিউজ 24। চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও দলটির অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট জানিয়ে দেন এটি দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারাতে টি-20তে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। গত 14 বছরে ভারতের জার্সিতে 125টি টি-20তে 117 ইনিংসে 48.69 গড় ও 137.04 স্ট্রাইক রেটে 4188 রান করেছেন তিনি। এই ফরম্যাটে একটি শতক ও সর্বাধিক 38টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এর আগে 2011 সালে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। কোহলির পর অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মাও। 159 ম্যাচে 4231 রান নিয়ে টি-20 ফরম্যাট থেকে বিদায় জানিয়ে দিলেন রোহিত। এই ফরম্যাটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-20তে সবচেয়ে বেশি 5টি সেঞ্চুরির রেকর্ডও রোহিতের দখলে। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবারে অন্যান্য খবর। দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। কালো টাকা সাদা করার সুযোগ খালেদা জিয়া, সাইফুর রহমান, ডক্টর কামাল হোসেন রাও নিয়েছিলেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরো বলেন, পূর্ব দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। নানান স্থানীয় আন্তর্জাতিক সংকট মোকাবেলা করেও বর্তমানে বিশ্বের 33তম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। 2024-25 অর্থবছরের জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সব আমলেই হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। খালেদা জিয়া ও তার অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই ছাড় দেবে না তার সরকার। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই
এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকে নিয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগের প্রভাব খুব শীঘ্রই বাজারে পড়বে বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। বাংলাদেশ ভৌগোলিক কারণেই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেন পূর্ব পশ্চিমের সেতুবন্ধন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে ওঠে, সেই চিন্তা মাথায় রেখেই সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। আমরা উন্নয়নের পরিকল্পনাই তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। 2040 সালের মধ্যে বাংলাদেশ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলেও জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে এগিয়ে যাবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। নানা মহলের সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ রেখেই সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2024। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী। একই সাথে শুল্কমুক্ত থাকছে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিও। এছাড়া কোম্পানির কাজে ব্যবহৃত গাড়ির উপর পরিবেশ সারচার্জও বহাল রাখা হয়েছে। 15% কর দিলে যে কেউ বিনা প্রশ্নে বৈধ করে নিতে পারবেন বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থ। এমন বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় প্রস্তাবিত বাজেটে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সংসদের ভেতরে বাইরে। কালো টাকা সাদা শুধু নয়, দুর্নীতি বন্ধ করবার জন্য কিন্তু সব সমালোচনা পাশ কাটিয়ে এই সুবিধা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। রাজস্ব সংগ্রহের নীতি কৌশল নির্ধারণের পূর্বে এছাড়া ব্যক্তির সর্বোচ্চ কর হার 30% পরিবর্তে আগের মতোই 25% রাখা হয়েছে। একাধিক গাড়ি থাকলে ব্যক্তির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ বাধ্যতামূলক হলেও কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। অবকাঠামো উন্নয়নে গত 6 জুন বাজেট ঘোষণার পর থেকে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন 234 জন সংসদ সদস্য। তবে তাদের অধিকাংশ সংশোধনী প্রস্তাবে বাতিল হয়েছে কণ্ঠভোটে। সমাপনী বক্তব্যে বাজেটের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। খাদ্য ভর্তুকিতে বড় করে দিয়ে আপনি গরিব মানুষের কি উপকার করবেন? বাজেটটা কার জন্য? কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী, ব্যাংক ঋণ খেলাপি, বিদেশি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতি ধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে। তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে রাজস্ব আহরণ বাড়াতে কর অব্যাহতি থেকে সরে আসছে সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা, এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা এবারের বাজেট প্রণয়ন করেছি। আমরা স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান ঘুচিয়ে শীঘ্রই উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরতে পারব। রোববার বাজেট অধিবেশনের শেষ দিনে বিভিন্ন খাতের মঞ্জুরি ও বরাদ্দের দাবি তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে 2024-25 অর্থ বছরের বাজেটের আনুষ্ঠানিকতা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। শুধু সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নেবে 14,50,790 জন শিক্ষার্থী। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধ ও নকলমুক্ত পরিবেশ সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী 11 আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে সব কোচিং সেন্টার। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী 9 জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্বঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে সিলেবাস বড় হলেও সময় কম পাওয়ায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকরা। সকালের সংবাদে এবারে বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির নেতারা বলেছেন, কোনো আপোষ করে খালেদা জিয়াকে মুক্ত করবে না বিএনপি। পাশাপাশি আন্দোলনে ব্যর্থতার জন্য নেতাকর্মীদের যথাসময়ে মাঠে না থাকাকে দায়ী করেন তারা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বিএনপির আন্দোলনে জোর নেই, কিন্তু মুখে বিষ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভারতের দালালি করতে গিয়ে বিএনপি পাত্তা পায়নি, অথচ তারা আওয়ামী লীগের নামে এই দায় চাপায়। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় নেতারা আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি কিংবা তার সুস্থতা নয়, বরং তাকে নিয়ে শুধু রাজনীতি করতে চায় বিএনপি। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। উৎপাদন শুরুর পর থেকে এ পর্যন্ত 400 কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির এই অবদানকে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকে। একজন অর্থনীতিবিদ বলছেন, জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রিয়াদ সুমনের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন ইশাদ সোহেল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় চলতি বছরের মার্চে। বিদেশ নির্ভরতা কমাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 160 জন প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়েছে এই প্রকল্পে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। উৎপাদনের শুরু থেকে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের জাতীয় গ্রিডে 4 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগ করেছে। বিদ্যুতের এই যোগান বাংলাদেশের শিল্পায়নকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। We have put in about more than 4 billion units in the Bangladesh national grid. And the objective with which this power plant was set up was to provide dependable, cost-effective base load power generation in the company. জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে অবদান রাখছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার ফলে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। তাই এই প্রকল্পের অবদান অনস্বীকার্য বলছেন এই অর্থনীতিবিদ। রামপালের যে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হওয়ার কথা, সেই প্রবলেমগুলোকে মিটিগেট করেই রামপালের প্রজেক্টটা করা হয়েছে। তো এখন বিদ্যুৎ যখন উৎপাদন হচ্ছে, এখন সেই বিদ্যুৎ ব্যবহার করতেছে মানুষ। চলতি বছর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 17,800 মেগাওয়াট, যা গত বছরের তুলনায় 2,300 মেগাওয়াট বেশি। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর অন্যতম অংশীদার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। নানা জল্পনা কল্পনা আর সমালোচনার মুখে এক বাস্তবতার স্বাক্ষর রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে এখন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে রিয়াদ সুমন, নিউজ 24। সকালের সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছে নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। ইউক্রেনে শনিবার রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 4 শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বেশ কয়েকদিন ধরেই রুশ হামলা তীব্র হচ্ছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে।
জাপোরিঝিয়ার আঞ্চলিক কেন্দ্রের কাছে ভিলনিয়ান্স গ্রামে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই স্থানে কোনো সামরিক অবকাঠামো ছিল না বলেও তথ্য দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও পশ্চিমা মিত্রদের দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধে সিদ্ধান্ত নিতে বিলম্ব করা মানে মানুষের প্রাণহানি বলে সতর্ক করেছেন তিনি। আর এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। সবাইকে ধন্যবাদ।